শান্তি। আজ 8ই জুন 2025। আজ বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 15ই নভেম্বর 2005 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, নির্মল হৃদয়ের সাথে বাবা ও পরিবারের স্নেহী হয়ে পরিশ্রম মুক্ত হওয়ার প্রতিজ্ঞা করো এবং সুবিধা নাও। নির্মল হৃদয়ের সাথে বাবা ও পরিবারের স্নেহী হয়ে পরিশ্রম মুক্ত হওয়ার প্রতিজ্ঞা করো এবং সুবিধা নাও। আজ বাপদাদা চতুর্দিকে নিজের শ্রেষ্ঠ স্বরাজ্য অধিকারী সমানধারী বাচ্চাদের দেখছেন। বাবা বাচ্চাদের নিজের থেকেও উঁচু সমান দিয়েছেন। প্রত্যেক বাচ্চাকে পায়ে পড়া থেকে নিষ্কৃতি দিয়ে মাথার মুকুট বানিয়ে দিয়েছেন। নিজেকে সদাই প্রিয় বাচ্চাদের সেবাধারী বলেছেন। বাবা কি বলছেন আমাদেরকে? আমি তোমাদের অবিডিয়েন্ট সার্ভেন্ট, আমি সেবাদারী, তুমি শুধু আমাকে বলো কি করতে হবে। বাবা বলছেন তোমার সমস্ত কিছু ভার আমাকে দাও, আমি করে দেব। সেবা করতে এসেছেন তো কত উচ্চ স্থানে রেখেছেন তিনি আমাদেরকে। এত বড় অথরিটির সমান দিয়েছেন বাচ্চাদের। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি আমাদের বলছেন যে আমি তোমার সমস্ত ভার নিচ্ছি, তুমি আমাকে ভার দাও। কত তার থেকেও উচ্চস্থান আমাদেরকে রেখে দিয়েছেন এই আমাদের বাবা। তো প্রত্যেকে তোমরা নিজেকে এত সমানধারী মনে করো। সমানধারীর বিশেষ লক্ষণ কি? যে যত সমানধারী হবে ততই সবাইকে সম্মান দেবে। যে যত সমানধারী হবে সে ততই সবাইকে সম্মান দেবে। যত সমানধারী ততই নির্মল স্বভাবের, সকলে স্নেহী হবে। সমানধারী লক্ষণ বাবার প্রিয় হয়, সেই সাথে সকলের প্রিয়। সীমিত দুনিয়ার প্রিয় হওয়া নয়, অসীম জগতের প্রিয়। যেমন বাবা সকলের প্রিয় হতে পারে, কেউ 1 মাসের বাচ্চা, কেউ আদিরত্ন, কিন্তু প্রত্যেকে মানে আমি বাবার, বাবা আমার। এই লক্ষণ হলো সকলের প্রিয় হওয়ার। শ্রেষ্ঠ সমানের, কেননা এমন বাচ্চারা ফলভাদার করে। তো এই লক্ষণগুলো হলো সকলের প্রিয় হওয়ার, শ্রেষ্ঠ সমানের। কারণ যে বাচ্চা বাবাকে ফলো করবে তো সমানও ফলো করবে, বাবার গুণকেও ফলো করবে, বাবার মতো হওয়ার চেষ্টাও করবে, আর তখন সকলের প্রিয় হয়ে যাবে। এমন বাচ্চারা ফলভাদার করে। দেখো বাবা সর্ববর্গের বাচ্চাদের, ছোট বাচ্চা থেকে শুরু করে অভিজ্ঞ সম বাচ্চাদের সমান দিয়েছেন। ইয়ুথদের বিনাশকারী থেকে বিশ্ব কল্যাণকারীর সমান দিয়েছেন। মহান বানিয়েছেন। যারা প্রবৃত্তির তাদেরকে বড় বড় জগৎগুরু মহাত্মাদের থেকেও উঁচু বানিয়েছেন। ইয়ুথ অর্থাৎ যুবকদের কি বানিয়েছেন? বিশ্ব কল্যাণকারী। বিশ্ব কল্যাণকারীর আর বিনাশকারীর থেকে বিশ্ব কল্যাণকারী তাদেরকে সমান দিয়ে দিয়েছেন, মহান বানিয়েছেন। আর যারা প্রবৃত্তিতে আছে গৃহস্থী তাদেরকে কি দিয়েছেন? জগৎগুরু মহাত্মাদের থেকেও উঁচু বানিয়েছেন। তারা প্রবৃত্তিতে থাকলেও তাদের ঊর্ধ্বে হওয়ার অনুভূতি থাকে। এমন মহাত্মাদেরও বিনয়াবনত হতে শিখিয়েছেন। কন্যাদের শিবশক্তি স্বরূপের সমান স্মরণ করিয়ে দিয়েছেন, সেই রূপ বানিয়েছেন। শিবের শক্তিকে কন্যারা, শিবের শক্তি হলো নারী। সেজন্য
মেয়েদের দাপর যুগের যখন অরাজকতার সৃষ্টি হলো, মেয়েদেরকে ওম ধ্বনি উচ্চারণ করতে দেওয়া হতো না, গীতা স্পর্শ করতে দেওয়া হতো না। কেন? কারণ শিবের এই শক্তি তাদের মধ্যে চলে আসলে তারা তো স্বর্গ নিয়ে চলে আসবে, তো নরক আর আসতে পারবে না, রাবণের রাজত্ব চলবে না। সেজন্য নারীকে এইসব থেকে অনেক দূরে রেখে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে এই সম্পূর্ণ এই ধর্মের এই জায়গা থেকে, তাই না? কারণ শিবের শক্তি নারী, নারী শক্তির দ্বারাই স্বর্গ স্থাপন হবে, শান্তি স্থাপন হবে। তাই বাবা বলছেন কন্যাদের শিব শক্তি স্বরূপের সমান স্মরণ করিয়ে দিয়েছেন আর সেই রূপ বানিয়েছেন। অভিজ্ঞ বাচ্চাদের ব্রহ্মা বাবার মতো এক সমান অনুভবী সমান দিয়েছেন। এইভাবেই সমানধারী বাচ্চারা সব আত্মাকে এরকম সমানের সাথে দেখবে। শুধু দেখবে না, বরং সম্বন্ধ সম্পর্কে আসবে। কেননা সমান দেহ অভিমান সমাপ্ত করে দেয়। যেখানে সমান থাকবে সেখানে দেহের অভিমান থাকবে না। তো এতক্ষণ ধরে যে বাবা সমান সমান বলছে, সমান অর্থাৎ কি? সমান অর্থাৎ নিজেকে, স্বকে মান দেওয়া। আমি কে? আমি নিজেকে মান দিচ্ছি না। সমান, আমি যদি নিজেকে ভালোবাসি তো অন্যেরা আমাকে ভালোবাসবে, আমি যদি নিজেকে মান দিই তো অন্যরা আমাকে মান দেবে। আর আমরা এতদিন কি শিখেছি? নিজের জন্য কিছু করতে হবে না, অন্যকে খাওয়াও, অন্যকে খুশি রাখো, অন্যকে দেখো। বাবা কি শিখেছেন? নিজেকে ভালো রাখো, নিজেকে খুশি রাখো, তো অন্যরা এমনি খুশি হবে আর ভালো থাকবে। তো স্বকে মান দাও, তো নিজে সমানে থাকো, তো তুমি অন্যের কাছে মান পাবে আর মান দেবেও, তাই তো? তো সমান দেহ অভিমান সমাপ্ত করে দেয়। তো যেখানে সমান থাকবে সেখানে দেহের অভিমান থাকবে না। সমান অর্থাৎ আমি কে? আত্মা। তো আমার মান কি? আমি সুখ স্বরূপ আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি প্রেম স্বরূপ আত্মা, আমি জ্ঞান স্বরূপ আত্মা, আমি আনন্দ স্বরূপ আত্মা, আমি পবিত্র স্বরূপ আত্মা, আমি শক্তি স্বরূপ আত্মা। তখন কি আর এই দুনিয়ার মলে যাব বা এই দুনিয়ার এত কিছু আছে সেগুলো পাওয়ার ইচ্ছা থাকবে? তখন আমি এই দেহের থেকে ঊর্ধ্বে উঠে যাব। তো নিজেকে মান দিতে হবে, তবেই অন্যরা আমাকে মান দেবে। আর যদি দেহের চাহিদার মধ্যে থাকি, কেউ মান দেবে না, অপমান করবে তখন। কারণ দেহধারীর কাছে চাইবো, তার কাছ থেকে ধোকাই পাবো। কারণ সেও তো খালি, সেও তো চাইছে, দেবে কোথা থেকে? তো ধোকাই তো পাবো। তো যার কাছে আছে তার সঙ্গেই যোগাযোগ রাখি, তার সাথে যোগাযোগ রাখলে এমনি পেয়ে যাব, চাইতে তো হবে না, তাই না? তো বাবা বলছেন অনেক সহজ সাধন হলো দেহ অভিমান সমাপ্ত করার জন্য সদা সমানে থাকতে হবে, সদা প্রত্যেককে সমানের সাথে দেখতে হবে। হতে পারে কেউ পেয়াদা অথবা কেউ 16,000-এর মালায় লাস্ট নম্বরের, কিন্তু লাস্ট নম্বরও ড্রামা অনুসারে বাবার দ্বারা কোনো না কোনো বিশেষত্ব আছে। তো বাবা বলছেন প্রত্যেককেই মান দিতে হবে। কেউ হয়তো পেয়াদা, কেউ 16,000-এর মালার দানার লাস্ট নম্বরে আছে, কিন্তু বিশেষ গুণ ছাড়া কেউ তো এখানে আসতে পারবে না। কোনো না কোনো বিশেষ গুণ তো অবশ্যই আছে, তবেই তো এখানে আসতে পেরেছে। তাই প্রত্যেকের গুরুত্ব আছে, আর প্রত্যেককে মানও দিতে হবে, সম্মান দিতে হবে, তাই তো? তো প্রত্যেকটি দানা আসলে তবেই তো মালাটা তৈরি হবে, তা নয়তো হবে না। তাই প্রত্যেক দানাকেই আমাদের সম্মান দিতে হবে। তো বাবা বলছেন সমানধারী বিশেষত্ব দেখে সমান দিয়ে থাকে। তার দৃষ্টিতে, বৃত্তিতে, কৃতিতে প্রত্যেকের বিশেষত্ব সমাহিত হয়ে থাকে। তো প্রত্যেকের বিশেষ গুণকে দেখতে হবে। 1000টা খারাপ আছে গুণ, কিন্তু একটা তো ভালো গুণ আছে অবশ্যই। তো একটা ভালো গুণ দিয়েই আমাকে তাকে দেখতে হবে, 1000টা খারাপ গুণকে সেই ভালো গুণের নিচে রাখতে হবে। তো তাকে তার সেই বিশেষ গুণ দিয়ে
এই নোংরার থেকে উপরে তুলতে হবে, তাই তো? তো প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ তো অবশ্যই থাকবে। তাই বাবা বলছেন, বাবা আগে মুরলিতে কি শেখাতেন? চশমা পরে নাও। লাল চশমা পরলে সব লালই দেখবে, সাদা পরলে সব সাদাই দেখবে। তো তার বিশেষ গুণের চশমাটা পরে নাও, তাহলে তার বিশেষ গুণটাই দেখবে। তো এইসব ক্লাস, এসব রিহার্সাল বা এসব ট্রেনিং সব পার করে এসেছি। তো সবাই নিশ্চয়ই এসব প্রত্যেকের আচরণে এসে গেছে বাবার শিক্ষা অনুযায়ী, তাই না? তো বাবা বলছেন, যারাই বাবার হয়েছে তারা বিশেষ আত্মা। হতে পারে নম্বর ক্রম রয়েছে, কিন্তু দুনিয়ার কোটি কোটির মধ্যে তারা কেউ। তো 900 কোটি প্রায় আত্মা, তার মধ্যে 9 লাখ যাবে সত্যযুগে। তো কোটিতে একজন হলো না, কোটিতে একজনই তো আসবে। তো সেই একজনের মধ্যে বিশেষ তো কোনো গুণ অবশ্যই আছে। 100 কোটির মধ্যে, তো 1 কোটির মধ্যে, 100 কোটির মধ্যে 1 কোটির মধ্যে একজনের এরকম বিশেষ গুণ থাকবে, বাকিদের থাকবে না। তো সে চলে আসলো কার কাছে? বাবার কাছে চলে আসলো, তাই না? তাহলে আমরা কাউকে ছোট দেখা বা কাউকে অপমান করা, ও কম পারে ও বেশি পারে, এগুলো করা কি উচিত? প্রত্যেকেরই গুণ আছে, আর প্রত্যেকেই শ্রীকৃষ্ণের সমান হবে, তবেই যাবে বৈকুণ্ঠে, তবেই তো সে শ্রীকৃষ্ণের রাজধানীতে যেতে পারবে। তো তার গুণ, ওই একটা গুণ দিয়ে শ্রীকৃষ্ণের সব গুণ সে ধারণ করতে পারবে, সক্ষম সে, তবেই তো এসেছে, তবেই তো সে 9 লাখে যাবে, তবেই তো বৈকুণ্ঠবাসী হবে। তাহলে তাকে আমরা কখনোই অন্য নজরে দেখতে পারি না। সিলেক্ট করেছেন কে? স্বয়ং ভগবান। তো তার সিলেক্ট, তার খুঁজে আনা রত্ন, তাকে আমরা অপমান করতে পারি? তাই প্রত্যেককে সম্মান দিতে হবে, মান দিতে হবে, প্রথমে নিজেকে, তারপরে সবাইকে, তাই তো? তো ও বোঝে না, ও কম পারে, কখনোই এরকম নজরে কাউকে দেখবো না। এক একজনের এক এক রকম গুণ, অবশ্যই তার যে গুণ আছে সেটা আমার নেই, তাই না? তো তার গুণ নিয়ে আমি চলবো, আমার যেটা আছে তার নেই, তো তাকে সেই গুণ দেব, তবেই তো এই মালাটা পরিপূর্ণ হবে, তবেই তো পরিবার হবে। তাই বাবা আমাদের কত সুন্দর করে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন না? এরকমভাবে সবাই নিজেকে বিশেষ আত্মা মনে করো, নিজেকে এরকম বিশেষ আত্মা মনে করো। সমানে স্থির থাকতে হবে, দেহ অভিমানে নয়, সমানে, দেহের ভারে নয়। দেহ তো আমার সাথী, আমাকে বহন করছে দেহ, আমি দেহের ঊর্ধ্বে থাকি, আমাকে বহন করছে না। তো দেহ তো আমি নই, দেহের আমি মালিক। প্রত্যেক বাচ্চার প্রতি বাবার ভালোবাসা রয়েছে, রয়েছে ভালোবাসা। কেন বাবা জিজ্ঞাসা করছেন? কারণ বাবা জানেন আমাকে চিনে বাচ্চারা আমার হয়েছে। তাদের এতটুকু বুদ্ধি তো আছে যে ভগবানকে চিনতে পেরেছে। তো দুনিয়াতে কত মহান মহান ব্যক্তি রয়েছে, কত উঁচু পোস্ট পজিশনে, ভগবানকে তো কেউ চিনতে পারেনি। তাই বাবা বলছেন যে তোমরা তো আমাকে চিনে নিয়েছো, চিনতে পেরেছো, এতটুকু গুণ তো তোমার আছে, তাই না? তাই আমাকে চিনে আমার হয়েছে, তো তাকে চিনেই আমরা তার হয়েছি। তিনি তো পরিচয় সবাইকে দিচ্ছেন, আমি তোমার পিতা, আমি এসেছি, আমার কাছে এসো, আমার কথা শোনো। কিন্তু মানছে কে? আমরা মেনেছি, আমরা চিনেছি, আমরা তাই তার কাছে আসি। তাই জন্য বাবা বলছেন যে বাবা বাচ্চাদেরকে ভালোবাসেন, এই কারণেই ভালোবাসেন যে আমাকে চিনতে পেরেছে আমার বাচ্চারা। হতে পারে আজ এই মেলাতেও প্রথমবার কেউ এসেছো, তবুও বাবা বলেছ। প্রথমবার এসেও কি বলছে? চিনে বাবা, আমার বাবা বলেছে না? তো বাবার ভালোবাসার যোগ্য হয়ে গেছো। যেই বাবাকে চিনেছে, বুঝেছে, তো ভালোবাসা আর সমস্ত উত্তরাধিকার পাওয়ার যোগ্য হয়ে গেছে। বাপ দাদার চতুর্দিকের সব বাচ্চারা সবার থেকে প্রিয়। চতুর্দিকে যত বাচ্চা আছে সারা বিশ্বে,
যারা যারা বাবাকে চিনতে পেরেছে তারা সবার থেকে প্রিয়, অন্যান্য বাচ্চাদের থেকেও প্রিয়। তো বাড়িতে লৌকিকে দুটো বাচ্চা আছে কারো, একজন দুনিয়ার এটা খেলাধুলায় রয়েছে, খরচ খরচা ওখানে করে এসে বাবা দাও 50 টাকা দাও 100 টাকা দাও। আরেকজন বাচ্চা আছে মা বাবা বলছে পড়াশোনা করো ভালোভাবে, এভাবে এভাবে চলো, সে চাইছে না, সে পড়াশোনা করছে, বাবা মায়ের কথা মেনে মেনে চলছে। তো এবার কোনো কিছু মা বাবার দেওয়ার প্রয়োজন, মানে বাচ্চাদেরকে দিতে হবে, মা বাবা জানে। তো কোন বাচ্চাকে দেবে, কোন বাচ্চাকে দেওয়ার ইচ্ছা আসবে? যে চাইছে না তাকে তো দেবে না। আর যে চাইছে 100 টাকা তাকে কত দেবে? 10 টাকা দেবে, তাই না? সে যোগ্য নয়, কারণ সে ওখানে খেলাধুলা করে নষ্ট করবে। আর যে যোগ্য সে কখনো চাইবে না, তো মা বাবা বুঝেই তাকে দিয়ে দেয়। তো আমরা হচ্ছে কোন বাচ্চা? আমরা মা বাবার, ভগবানের সেই বাচ্চা। চাইছি না, বাবা বলছেন পড়ো, পড়ছি, বাবা বলছেন অমৃতবেলায় ওঠো, উঠছি, বাবা বলছেন সবাইকে সকাশ দাও, দিচ্ছি, বাবা যা বলছেন সেটা করার চেষ্টা করছি। তো বাবা কি করবেন? চাইবো না, সবটাই তো তিনি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আর যে ওই দুনিয়ায় খেলছে আর নষ্ট করছে, নষ্ট করে আমাকে দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, সন্তান দাও, দাও দাও দাও, তো তখন বাবা কতটুকু দেবে? যা চাইবে তার 1 ভাগ দেবে, তাই না? আর যারা চাইছে না তাদেরকে সম্পূর্ণটাই দিয়ে দেবে। সেই জন্য লৌকিকে যেমন ভালোবাসা শিখেছি কোথা থেকে? এখান থেকেই তো। তো বাবাও ঠিক সেরকম দেবেন। তো বাবা বলছেন ফলো ফাদার এমনই, কেউ অপ্রিয় নয়, সর্বপ্রিয়। তো বাবাকে ফলো করতে হবে, তো বাবা যা বলছেন তা শুনবো, তো তবেই তো বাবার প্রিয় হব। বাবার প্রিয় হলে সবার প্রিয় হব, তাই তো? তো ফলো ফাদার এমনই, এমনভাবেই ফলো ফাদার করতে হবে। কেউ অপ্রিয় নয়, সর্বপ্রিয়। দেখো যে বাচ্চারাই আমার বাবা বলে, তো আমার এই ভাব কে এনেছে? আমার এই ভাবটা কে এনেছে? বাবার স্নেহ। বাবা আমাদের স্নেহ করেন বলেই তো আমার বাবা বলি না সবাই। আমার বাবা কেন বলি? বাবার ভালোবাসা পাই বলেই তো বলি আমার বাবা। তো আমার এই ভাবকে কে এনেছে? আমার বাবা। এই ভাবকে বাবার স্নেহ এনেছে। যারাই এখানে বসে আছো তোমরা মনে করো যে স্নেহই বাবার বানিয়ে দিয়েছে, স্নেহই বাবার বানিয়ে নিয়েছে। বাবার স্নেহ চুম্বক, চুম্বক তো, তবে তো আমরা আকর্ষিত হয়ে আসি। দুনিয়া থাকে একদিকে, কত না বাধা ভুলে যাই। বাবা স্নেহ এত পরিমাণ, এত চুম্বক যে সব বাধা কাটিয়েও চলে আসি। না আসলে ঘরে মন টেকে, মন ভালো লাগে? বাবার কাছে আসলে তবেই শান্তি। স্নেহের চুম্বক দ্বারা বাবার হয়ে গেছো। কার কার ভালোবাসা পেয়েছি? কার স্নেহ? স্বয়ং ভগবান, যাকে পাওয়ার জন্য মানুষ কি না কি করছে, ভক্তরা কি না কি করছে, তার ভালোবাসার টানে, তার এই চুম্বকের মতো স্নেহের টানে আমরা আসি তার কাছে। স্নেহের চুম্বক দ্বারা বাবার হয়ে গেছো। হৃদয়ের স্নেহ, কথার স্নেহ নয়, এটা স্নেহটা হৃদয়ের, কথার কথা নয়। হৃদয়ের স্নেহ এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। বাবার যে স্নেহ, এই স্নেহই আমাদের ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। এই স্নেহর জন্যই আমরা সব কিছু ত্যাগ করতে পারি, ওই দুনিয়াকেই আমরা ত্যাগ করতে পারি। তো মধুবনে দেখো সব কিছু ত্যাগ করে বাবার হয়ে কিভাবে সমর্পিত জীবন, তারা ভগবানের হয়ে ভগবানের সেবায় জীবন নিয়োজিত করে রেখেছে। তো দুনিয়াতে কেউ এরকম পেরেছে করতে? কত সুন্দর জীবন তাদের। ত্যাগ কাকে বলে তাদের দেখো, তাই না? মিলন উদযাপন করতে কেন আসো? কেন আমরা এত কষ্ট করে ট্রেনে এত অসুবিধার মধ্যে দিয়েও বারবার যাই? কেন মন টানে? এই যে ছোট বাচ্চা আরুষি,
কি বলছে? বাড়ি যাবে না, মধুবন বাড়ি যাব, মধুবন বাড়ি যাব। তো 3.5 বছরের বাচ্চা বলছে মধুবন বাড়ি যাব। তো কতটা ভগবানের স্নেহের অনুভব সে করে, তবেই তো সে বলে মধুবন বাড়ি যাব। তো বাবা স্নেহ, আমরা কেন চাই? মধুবন হলো বাড়ি, ওর মন এটা জানে, মধুবন হলো আমার বাড়ি। 3.5 বছরের বাচ্চা। তা আমরা কেন চাই? আমরাও তো বাবার সেই স্নেহের টানেই যাই, মন শুধু টানে যাই, বাবার কাছে যাই, তাই না? তো বাবা বলছেন মিলন উদযাপন করতে কেন আসো? স্নেহ নিয়ে আসে। তো তোমরা সবাই যারা বসে আছো এখানে এসেছো, কেন এসেছো? স্নেহ টেনে এনেছে, তাই না? কত স্নেহ আছে? 100% আছে নাকি কম আছে? যে মনে করে স্নেহে আমি 100%, সে হাত ওঠাও। স্নেহতে 100%, 100%, একটুও কম নয়। একটুও কম নেই তো? আচ্ছা, তো ব্রাহ্মণদের নিজেদের মধ্যে এত স্নেহ আছে? নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে এত স্নেহ আছে? এই ব্যাপারে হাত উঠাবে? 100% স্নেহ আছে, 100% স্নেহ ব্রাহ্মণ পরিবারের মধ্যে আছে, হাত উঠাবে? 100% এতে পার্সেন্টেজ আছে। যেমন সবার প্রতি বাবা স্নেহ আছে, তেমনি বাচ্চাদেরও সবার প্রতি স্নেহ আছে, সবার স্নেহী। তো বাবা বলছেন যেমন সবার প্রতি বাবার স্নেহ আছে, তেমনি বাচ্চাদেরও সবার প্রতি স্নেহ আছে, সবার স্নেহী, সবার। অন্যের দুর্বলতা দেখো না। যদি কেউ সংস্কারের বশীভূত হয় তো কাকে ফলো করতে হবে? যে বশীভূত তাকে। তোমরা বশীভূত মন্ত্র দিয়ে থাকো, বশীভূত হওয়া থেকে রেহাই পাওয়ার মন্ত্র। রেহাই প্রাপ্ত করাও তো নাকি? রেহাই প্রাপ্ত করাই তো আমরা নাকি? নাকি তোমরা দর্শক? রেহাই প্রাপ্ত করায় নাকি দর্শক? অন্যরা দর্শক, আমরা মুক্ত করি, আমরা মুক্তকারী না? রাবণের কারাগার থেকে মুক্ত করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন না বাবা? তা আমরা মুক্তকারী, আমরা দর্শক নই। তোমাদের দেখা দিয়ে যায় কি? তোমাদের দেখা দিয়ে যায় কি? যদি কোনো খারাপ জিনিস দেখাও দেয় তো কি করো তোমরা? তোমাদের দেখা দিয়ে যায় কি? যদি তোমরা কোনো খারাপ জিনিস দেখো তো কি করো তোমরা? দেখতেই থাকো নাকি সরিয়ে দাও? সরিয়ে দিই, সাইড। খারাপ জিনিসকে কেউ দেখে? খারাপটাকে সাইড। কোনো নোংরা একবার তাকিয়ে আর দ্বিতীয়বার কেউ তাকাবে না, সাইড। তো বাবা বলছেন তোমরা কি করবে? আমরা কি করব? দেখতেই থাকো নাকি সরিয়ে দাও? কেননা বাপ দাদা দেখেছেন যে যারা হৃদয়ে স্নেহী, বাবার হৃদয়ে স্নেহী, তারা অবশ্যই সর্বস্নেহী হবে। হৃদয়ে স্নেহী হওয়ার খুব সহজ বিধি হলো সম্পন্ন আর সম্পূর্ণ হওয়ার। কেউই যতই জ্ঞানী হোক না কেন, কিন্তু যদি হৃদয়ে স্নেহ না থাকে তবে ব্রাহ্মণ জীবন তৃপ্তিকর জীবন হবে না। হৃদয়ের স্নেহ যদি না থাকে ব্রাহ্মণ জীবন তৃপ্তিকর জীবন হবে না, রুক্ষ সূক্ষ্ম জীবন হবে। কেননা জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান যদি স্নেহ বিনা হয় তবে জ্ঞানের মধ্যে প্রশ্ন ওঠে কেন কি? জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান যদি স্নেহ বিনা হয় তবে প্রশ্ন উঠবে কেন কি? কিন্তু স্নেহ সহ জ্ঞান হলে স্নেহী সদা স্নেহে লাভলীন থাকে। কম বুঝতে পারছে না, তবুও তাকে কি সহযোগ দেবে? ঠিক পারবে তুমি, চলো ঠিক পারবে, ধীরে ধীরে তুমি ঠিক পারবে। স্নেহী
আর পাচ্ছ না, তোমার মধ্যে বুদ্ধি নেই, তাহলে কি হলো? স্নেহ নেই। তো রুক্ষ সূক্ষ্ম জ্ঞান আর স্নেহ থাকলে না, তুমি ঠিক পারবে, চলতে থাকো, ঠিক হয়ে যাবে। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, স্নেহ সহ জ্ঞান হলে স্নেহী সদা স্নেহে লাভলীন থাকে। স্মরণ করার জন্য স্নেহীকে পরিশ্রম করতে হয় না। শুধু জ্ঞানই, স্নেহ নেই, তো পরিশ্রম করতে হয়। তো বাবা যেমন আমাদেরকে স্নেহ করছেন, মাথায় হাত বুলিয়ে আদর করে করে বোঝাচ্ছেন, স্নেহ দিচ্ছেন, তো এরকম আমাদেরকেও অন্য বাচ্চাদের স্নেহ দিতে হবে, ছোট ছোট ভাইদের স্নেহ দিতে হবে, তাই না? তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন, শুধু জ্ঞানী, শুধু জ্ঞানী, স্নেহ নেই, তো পরিশ্রম করতে হয়। এরা পরিশ্রমের ফল খায়, তারা ভালোবাসার ফল খায়। তো যাদের মধ্যে জ্ঞান আছে, স্নেহ নেই, তারা পরিশ্রম করে, পরিশ্রমের ফল খায়। আর যাদের স্নেহ আছে তারা ভালোবাসার ফল খায়। জ্ঞান বীজ, কিন্তু জল স্নেহ। স্নেহ হলো জল। বীজ থাকলে সেই বীজে জল না ঢাললে বীজ কি অঙ্কুরিত হবে? হবে না। জ্ঞান হলো বীজ আর জল হলো স্নেহ। যদি বীজ স্নেহের জল না পায় তবে ফল বেরোয় না। তাই তো আজ বাপদাদা সব বাচ্চার হৃদয়ে স্নেহ চেক করছিলেন, তা বাবার প্রতি হোক কিংবা সবার প্রতি। তো সবাই তোমরা নিজেকে কি মনে করো? স্নেহী? তোমরা স্নেহী? যে মনে করে হৃদয়ে স্নেহী সে হাত তোলো। যে মনে করে হৃদয়ে স্নেহী সে হাত তোলো। সর্বস্নেহী, সবার স্নেহী। আচ্ছা, বাবার তো হৃদয়ে স্নেহী, তোমরা সবার স্নেহী হয়েছ? তোমরা প্রত্যেকে বাবার হৃদয়ের স্নেহী, স্নেহ পাত্র। তোমরা কি সবার স্নেহী হয়েছ? সবার সবার স্নেহী হয়েছ? প্রত্যেকে তোমরা মনে করো এরা আমার ভাই বোন। প্রত্যেকে মনে করো এরা আমার। মনে করো নাকি কেউ কেউ মনে করো? সবাই মনে করো নাকি কেউ কেউ মনে করো যে এরা আমার প্রত্যেকে ভাই বোন, না পাড়া প্রতিবেশী? কোনটা মনে করো? ভাই বোন। প্রত্যেকে তোমরা মনে করো এরা আমার ভাই বোন। যেমন বাবার স্নেহে সবাই হাত তোলো। বাবার স্নেহে সবাই হাত তোলে। হ্যাঁ, তোমরা বাবার স্নেহী, তেমনই তোমরা প্রত্যেকের জন্য হাত তুলবে যে হ্যাঁ, এ সর্বস্নেহী। তো প্রত্যেকের জন্য, প্রত্যেককে স্নেহ করি, হাত তুলতে হবে। যে প্রত্যেকে স্নেহী মনে করো সে হাত তোলো। এই সার্টিফিকেট পাবে, কারণ বাপদাদা আগেও বলেছেন যে শুধু বাবার থেকে সার্টিফিকেট নিলে হবে না, ব্রাহ্মণ পরিবারের থেকেও নিতে হবে। কেননা এই সময় বাবা ধর্ম ও রাজ্য উভয়ই একসাথে স্থাপন করছেন। তো চলছে কোন পাঠ? ধর্মরাজপুরীর পাঠ চলছে। ধর্ম আর রাজ্য একসাথে স্থাপন করছে। রাজ্যে শুধু বাবা থাকবেন না, পরিবারও থাকবে। বাবার প্রিয় পরিবারেরও প্রিয় হওয়া দরকার। যেমন বাবার প্রিয় তেমন পরিবারেরও প্রিয় হওয়া দরকার। তো এখানে কারা থাকতে পারবে? যাদের মধ্যে কোয়ালিটি আছে তারাই থাকতে পারবে। যাদের মধ্যে কোয়ালিটি নেই তারা এখানে থাকতে পারবে না, তারা চলতেও পারবে না, তাই তো? তাহলে স্নেহ পাওয়ার কোয়ালিটি আমাকে রাখতে হবে। তো এখন কোন কোয়ালিটি চাই? সবাইকে স্নেহ যে করতে পারবে সেই এখানে থাকতে পারবে। যে স্নেহ করতে পারবে না তারা থাকতে পারবে না। তো এই কোয়ালিটি এখন নিজের মধ্যে, এই গুণটাকে ধারণ করতে হবে। যে করতে পারবে সেই থাকবে, যে করতে পারবে না সে আউট, তাই তো?
তাহলে কি করতে হবে এখন? সবাইকে স্নেহ দিতে হবে। সব বাচ্চা, সবাই আমরা ভাই বোন, ভাই বোনের প্রতি স্নেহ থাকবে। জ্ঞানী হয়েছ, কিন্তু সেই সঙ্গে স্নেহী হওয়াও আবশ্যক। ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই বাবা প্রত্যেক বাচ্চাকে সম্মান দিয়েছেন। যখনই আমরা এখানে জন্ম নিয়েছি, আমি নিজেকে আত্মা জেনেছি, আমার পিতা পরমাত্মাকে চিনেছি, তখনই বাবা আমাদের জন্মানোর সাথে সাথেই সম্মান দিয়েছেন। তবে তো উঁচু হয়েছ তোমরা। এই এক জন্ম সম্মান দিতে হবে, আর সমগ্র কল্প তার প্রালব্ধ রূপে সম্মান প্রাপ্ত হবে। তো এই এক জন্ম যারা রাবণের মায়ার মধ্যে রয়েছে তারা অসম্মান করবে, তবুও তাদেরকে সম্মান দিতে হবে। এই একটা জন্ম। তবে যে সামনে যে আমরা অভিনয় করতে আসছি, প্রত্যেকটা চরিত্রে সম্মান পাবো, তাই তো। তো এই লাস্টের এই জন্মটাতে আমাদের সম্মান দিতে হবে। কেউ দিক না দিক, আমাকে দিতে হবে। তো এই এক জন্ম আমরা সম্মান দিতে পারলে সমগ্র কল্প তার প্রালব্ধ রূপে সম্মান প্রাপ্ত হবে। অর্ধেক কল্প রাজ্য অধিকারী সম্মান প্রাপ্ত হয়, অর্ধেক কল্প ভক্তিতে ভক্তদের দ্বারা সম্মান লাভ হয়। কিন্তু সমগ্র কল্পে এর আধার হলো এই এক জন্ম সম্মান দেওয়া, সম্মান নেওয়া। সম্মান দেওয়া, সম্মান নেওয়া। 25/5/2025 অব্যক্ত মূল্যতে বলেছেন, দুয়া দো দুয়া লো, আশীর্বাদ দাও আশীর্বাদ নাও। আজকের অব্যক্ত মূল্যতে বাবা কি বলছেন? সম্মান দাও, সম্মান নাও। এখনই বাপদাদা দেখছেন বিদেশে চতুর্দিকে কেউ কেউ রাতে, কেউ কেউ দিনে মিলন উদযাপন করছে। ভালো পুরুষার্থের গতি বাড়াতে তোমরা দাদিও ভালো পেয়েছ। এরকমই তো না? সামান্য একটু যদি খামতি দেখে, সেই সময় ক্লাসে সেই ব্যাপারে ক্লাস করান। যে কোনো বাচ্চার তারা দেশের হোক বা বিদেশের কোনো সাবজেক্টে তাদের পরিশ্রম লাগার মূল কারণ হৃদয়ে স্নেহের খামতি। স্নেহ মানে লাভলীন, স্নেহ মানে লাভলীন ভালোবাসা। স্মরণ করতে হয় না, স্মরণ ভুলে যাওয়া কঠিন হয়। যদি পরিশ্রম করতে হয় তো তার কারণ আছে। হৃদয়ে স্নেহ চেক করো, কোথাও লিকেজ নেই তো? স্নেহ কোন দিকে যাচ্ছে? লিক নেই তো? বেরিয়ে যাচ্ছে না তো? হতে পারে সেটা কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ, অথবা ব্যক্তির বিশেষত্বের প্রতি, কিংবা কোনো উপকরণের প্রতি, অথবা স্যালভেশন বা এক্সট্রা স্যালভেশনের প্রতি। নিয়ম অনুযায়ী পর্যাপ্ত স্যালভেশন অর্থাৎ সাধন সুযোগ সুবিধা ঠিক আছে, কিন্তু এক্সট্রা স্যালভেশনের প্রতিও তোমাদের ভালোবাসা হয়, আকর্ষণ থাকে। নিরন্তর সেই স্যালভেশন তোমরা স্মরণ করতে থাকো। তার লক্ষণ হলো, কোথাও যদি লিকেজ থাকে তাহলে যে কোনো কারণে জীবনে সদা সন্তুষ্টতার অনুভূতি হবে না। কোনো না কোনো কারণে অসন্তুষ্টতার অনুভব করাবে। তো আমি যদি কোনো কিছু দেহধারীর কাছে চাই যে ও আমাকে দেবে, ও আমার জন্য করবে, সে তার করা উচিত, তাহলে কি হয়ে গেল? অসন্তুষ্টতা আসবে। যা চাইবো কার কাছে বলবো? আজকে কি বললেন বাবা? সেবাধারী, তিনি আমাদেরকে উঁচুতে রেখেছেন, তিনি সেবা করতে এসেছেন। বলবো কাকে? বাবা বলছেন আমাকে বলো, আমি করে দেব। দেহধারীর কাছে কেন যাচ্ছ? দেহধারীর কাছে কেন যাচ্ছ? আমার কাছে কি তুমি সব পাবে না? বলে তো দেখো একবার, তুমি পাও কি পাও না পাও। তো এই হচ্ছে লিকেজ। দেহধারীর কাছে চাইছি তো লিক, বাবারটা অনুভব হচ্ছে না, লিক জমছেও না, অনুভব হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, তাই তো? নল খোলা চৌবাচ্চার মতো, ওদিক থেকে চৌবাচ্চায় ভরছে, এদিক থেকে খালি হচ্ছে, চৌবাচ্চায় ভরছে না কিছুই, ধরছে না কিছুই, অনুভবও নেই। তো লিকেজ, এই লিকটাকে কী করতে হবে? আটকাতে হবে, ওই খোলা নলটাকে বন্ধ করতে হবে, তাই তো? তো বাবা বলছেন
তো অসন্তুষ্টতা এই কারণেই কোনো না কোনো কারণে অসন্তুষ্টতার অনুভব করাবে। আর যেখানে সন্তুষ্টতা থাকবে তার লক্ষণ হবে সদা প্রসন্নতা, সদা রুহানি গোলাপের মতো হাসতে থাকবে, প্রস্ফুটিত প্রকাশমান থাকবে, মুড অফ হবে না, সদা ডবল লাইট। সুতরাং বুঝেছ, পরিশ্রম থেকে এখন সুরক্ষিত থাকো। বাচ্চাদের পরিশ্রম বাপ দাদার ভালো লাগে না। তা আমাদের ছেলে মেয়েদের পরিশ্রম, যারা সংসারে রয়েছে, ছেলে মেয়েদের পরিশ্রম ভালো লাগে? কি চায় মা বাবা? যে সব কিছু করে রেখে যাব, তাদের যেন কোনো কষ্ট না হয়, এটাই তো উদ্দেশ্য থাকে। তো আমার পিতারও সেই একই উদ্দেশ্য। ওখানে মা বাবা বলে, করতে পারে না, কিন্তু এখানে পিতা করেন, আমরা নিতে পারি না, তাই না? ওখানে সন্তান চায়, মা বাবা দিতে পারে না, এখানে বাবা দিচ্ছেন, সন্তান নিতে পারে না। এত দিচ্ছেন যে সন্তানরা নিতে পারছে না, পাওয়া নিয়ে যে রাখবে সেই পাত্রটা তৈরি করতে পারছে না। তো বাবা বলছেন, অর্ধেক কল্প তোমরা পরিশ্রম করেছো, এখন নির্মল আনন্দ করো, একদম নির্মল পরিষ্কার মন খুলে আনন্দ করো। ভালোবাসায় লাভলীন থেকে অনুভবের মতি জ্ঞানের সাগর তলে অনুভব করো। কেবল ডুব দিয়ে সাগর থেকে বের হয়ে এসো না, ডুবে থাকো। ডুব দিয়ে সাগরের থেকে বের হয়ে এসো না, ডুবে থাকো। এই যে এখন আমরা ডুব দিচ্ছি, এরপরে তো ডুব দিয়ে উঠে যাব। বাবা বলছেন তারপরেও ডুবে থাকো। আমরা যখন লৌকিকে যাচ্ছি তখন আর ডুবে থাকতে পারছি না, বাবা বলছেন তখনও তুমি ডুবে থাকো, সাথে তাদেরকেও ডোবাও, নিজেও ডুবে থাকো, ভেসে যেও না। সবাই প্রতিজ্ঞা করেছো তো যে সাথে থাকবে, সাথে যাবে, বাবার সাথে থাকবো, বাবার সাথে যাব, প্রতিজ্ঞা করেছি তো প্রত্যেকে? করেছো প্রতিজ্ঞা? করেছো? সাথে যাবে নাকি পিছনে পিছনে আসবে? যে সাথে যাওয়ার জন্য প্রস্তুত সে হাত তোলো। প্রস্তুত আছো? এটা জেনে বুঝে হাত তোলো। প্রস্তুত আছো অর্থাৎ বাবা সমান। বাবার সমান হলে তবেই তো সাথে যেতে পারবে। কে সাথে যাবে? কে সাথে যাবে? যে সমান সেই তো সাথে যাবে, তাই না? তো যাবে সাথে, বাবা বলছেন যাবে সাথে। এভার রেডি? সবসময় রেডি? যখনই বলবে চলো রেডি। প্রথম লাইন যারা মধুবনে বসে আছেন বলছেন প্রথম লাইন, তো এখানেও যারা প্রথম লাইনে বসে আছে মা বাপ প্রত্যেককে জিজ্ঞাসা করছেন প্রথম লাইন এভার রেডি? এভার রেডি? কাল যাওয়ার জন্য অর্ডার করলে যাবে? আচ্ছা, যারা প্রবৃত্তির তারা যাবে। বাচ্চারা স্মরণে আসবে না? বাচ্চাদের কথা মনে আসবে না তো? মাতারা, বাবা এবার মাতাদের জিজ্ঞাসা করছেন, মাতারা যাবে? মাতারা প্রস্তুত? স্মরণে আসবে না? স্মরণে আসবে না বাচ্চাদের কথা? টিচারদের সেন্টার স্মরণে আসবে? জিজ্ঞাসু স্মরণে আসবে? স্মরণে আসবে না? আচ্ছা, সবাই তোমরা নির্মোহ হয়ে গেছো? তবে তো খুব ভালো ব্যাপার, তাহলে তো পরিশ্রম করতে হবে না, তাই না? তো বাবার কাছে আমরা সবাই কি দেখালাম? মোহ নেই, নির্মোহ, সবাই বলেছি হ্যাঁ এবার রেডি, ডাকলেই যাব। সন্তানের কথা মনে আসবে না, টিচারদের সেন্টারের কথা মনে আসবে না, কোনো বাচ্চা জিজ্ঞাসা করে না, সে জিজ্ঞাসা মনে আসবে না, তাহলে তো মোহ নেই। আজ হয় তোমরা সম্মুখে বসে আছো অথবা দূরে বসেও বাবার হৃদয়ে বসে আছো। আজকের দিনে বাপ দাদা সবাইকে পরিশ্রম মুক্ত বানাতে চান। হবে? পরিশ্রম মুক্ত হবে? তালি তো বাজিয়ে দিয়েছো, তোমরা হবে? কাল থেকে দাদিদের কাছে যাবে না? তোমাদের জন্য তাদের পরিশ্রম করাবে না, তাই তো না? সানন্দে সাক্ষাৎ করবে, সানন্দে দেখা করবে। জোন হেডের কাছে যাবে না, কমপ্লেন করবে না। কমপ্লিট? ঠিক আছে, কারো সম্পর্কে গিয়ে কমপ্লেন করবে না তো? কমপ্লিট তো সবাই?
এখন হাত ওঠাও, দেখো ভেবেচিন্তে হাত তুলো, অনর্থক তুলো না। প্রথম লাইন ওঠাচ্ছে না, মধুবনে যারা আছে সামনে তারা হাত তুলছে না, বাবা কি না কি আবার বলবে ভয়ে হাত তুলছে না। তোমরা উঠিয়েছো, তো পিছনে যারা বসে আছে তারা উঠিয়েছো, দূরে যারা বসে আছে তারা উঠিয়েছো। কোনো কমপ্লেন নেই, আজকের পরে কারোর জন্য কোনো কমপ্লেন থাকবে না তো? কোনো আমার নেই, কেউ আমার নেই, আমিও নেই, আমারও নেই। দেখো তোমরা প্রতিজ্ঞা তো করেছো, সেটা ভালো, অভিনন্দন। আমার আর আমি নেই, আমিও নেই, আমারও নেই, তুমি আর তোমার প্রতিজ্ঞা করেছ, বাবা অভিনন্দনও দিয়েছেন। কিন্তু কি হয়, প্রতিজ্ঞা থেকে লাভ করতে পারো না, খুব তাড়াতাড়ি প্রতিজ্ঞা করে নাও, কিন্তু প্রাপ্তির জন্য রোজ তোমরা এক তো রিয়ালাইজেশন করো, আরেক রিভাইজ করো, রোজ প্রতিজ্ঞা রিভাইজ করো। কি প্রতিজ্ঞা করেছো? অমৃতবেলায় মিলনের পর প্রতিজ্ঞা আর প্রাপ্তি দুইয়ের ব্যালেন্সের চার্ট বানাও। কি প্রতিজ্ঞা করেছো আর কি প্রাপ্তি লাভ করেছো, রিয়ালাইজ করো, রিভাইজ করো। যদি ব্যালেন্স হয়ে যায় তবে ঠিক হয়ে যাবে। বাপ দাদা জানেন, যারা মিটিং করে তারা প্রতিজ্ঞা করেছে। তো প্রত্যেক দিন বাবার কাছে অমৃতবেলায় প্রতিজ্ঞা করো, সারাদিন দেখো সেই প্রতিজ্ঞার ফল কী হলো, কতটা তুমি রাখতে পেরেছো, প্রাপ্তি কী হলো। রাতে ঘুমানোর আগে বাবাকে সব আবার জানিয়ে দাও, তো ব্যালেন্স এসে যাবে। বাপ দাদা দেখেছেন তোমরা খুব ভালো প্ল্যান বানাও, বাপ দাদার পছন্দ। বাপ দাদা কী চান? বাপ দাদা কেবল একটা কথা চান, সেই একটা কথা হলো সফল করো, সফল হও। যে সমূহ ভাণ্ডার তোমাদের রয়েছে, শক্তি, সংকল্প, বল, কর্ম ও শক্তি, এই সময়ও মহামূল্যবান শক্তি। এইসব ভাণ্ডার সময়োপযোগী করতে হবে, তা স্থূল ধন হোক কিংবা অলৌকিক ভাণ্ডার, সব সফল করতে হবে। সফলতা মূর্ত হওয়ার সার্টিফিকেট নিতেই হবে। সফল করো আর সফল করাও। যদি কেউ সময়োপযোগী না করতে পারে, তাহলে বল দ্বারা শিক্ষা না দিয়ে নিজের শুভ কামনা, শুভ ভাবনা এবং সদা শুভ সম্মান দেওয়ার মাধ্যমে সফল করাও। কেবল শিক্ষণ দিও না, যদি শিক্ষণ দিতেই হয় তবে ক্ষমা এবং শিক্ষা তথা ক্ষমারূপ হয়ে শিক্ষণ দাও। মার্সিফুল হও, হৃদয়বান হও। তোমাদের মার্সিফুল রূপ অবশ্যই শিক্ষার ফল দেখাবে। দেখো আজকাল যারা সায়েন্সের লোক, তারাও অপারেশন করার আগে প্রথমে কি করে? প্রথমে পরামর্শ করে নেয়, পরে কাটে, প্রথমেই কাটে না, টিনচার লাগায়, ফু দেয়, আবার টিনচার লাগায়। তো তোমরাও প্রথমে মার্সিফুল হও, তারপরে শিক্ষণ দাও, তাহলে তাদের উপর প্রভাব ফেলবে। নয়তো কি হয়, তোমরা যখন শিক্ষণ দিতে শুরু করো, আগে থেকেই তারা তোমাদের থেকে বেশি ওস্তাদ, বেশি শিক্ষক, তো শিক্ষকের শিক্ষণ গ্রহণ করতে নারাজ। তাদেরকে তোমরা যে পয়েন্ট বলবে এভাবে করো না, এভাবে করো, তা কাট করার জন্য তাদের কাছে 10 পয়েন্ট হবে। সেজন্য ক্ষমা এবং শিক্ষা একসাথে হওয়া দরকার। তো এই 70 বছরের থিম হলো সফল করো, সফল করাও। এই মুরলি যেদিন চালিয়েছিল সেদিন সেই বছর 70 বছরের সময় ছিল। তো সেই বছর থিম ছিল সফলতা, সফল করো, সফল করাও। আর এই বছরের থিম কি? এবছর বিশ্ব এক পরিবার। এবছরের থিম 25 সালের থিম হলো বিশ্ব এক পরিবার। আর এটা কোন সালের মুরলি? 2005 সালে। তখন সেই বছরের থিম ছিল সফল করো, সফল করাও। সফলতা মূর্ত হও, সব সফল করো। ডবল লাইট হতে হবে তো, সুতরাং সময়োপযোগী করে নাও, সংস্কারও সফল করো। তোমরা সব আত্মার যে অরিজিনাল আদি সংস্কার, দৈবী সংস্কার, অনাদি সংস্কার, তা ইমার্জ করো। ভুল সংস্কারের সংস্করণ করো। তো আমরা এখন কোন রূপে রয়েছি? আত্মা, অনাদি রূপ।
তাই তো ঘরে ফিরবো এখন, আর আসবো কোথায়? আদি রূপে। তো এই সংস্কারকেই আমার এখন মনে রাখতে হবে, বাকি সংস্কারগুলোকে সংস্করণ করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। অনাদি আর আদির, তো অনাদি আদি সংস্কারকে ইমার্জ করতে হবে। এখন সকলের একটা কমপ্লেন বিশেষভাবে থেকে গেছে, সংস্কার বদলায় না, সংস্কার বদলায় না, যে ওর সংস্কার বদলায় না, ওর সংস্কার বদলায় না, এমন করা সংস্কার। তো নিজেরটা তো বদলাও, ওরটা দেখছো। সবাই পরিশ্রম মুক্ত হওয়ার প্রতিজ্ঞা করেছো, করেছো না? করেছো তো? করেছো? ফটো তোলো। তো এখন 1 মিনিটের জন্য আপন হৃদয় থেকে এই প্রতিজ্ঞায় দৃঢ়তার আন্ডারলাইন করো, নিজের মনে পাক্কা করো। তো মনে মনে নিজে কি প্রতিজ্ঞা করেছো, নিজের মনকে তুমি পাক্কা করাও যে আমি নিজের সমস্ত খারাপ সংস্কার, অর্থাৎ আদি আর অনাদি সংস্কারকে মনে রেখে বাকি সব সংস্কারকে পরিষ্কার করে ফেলব। এই পাক্কা নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করো 1 মিনিটের জন্য। ওম শান্তি। চতুর্দিকের সমানধারী সর্ববাচ্চাকে সদা বাবার হৃদয়ে স্নেহী, সকলের স্নেহী শ্রেষ্ঠ আত্মাদের, যারা সদা পরিশ্রম মুক্ত, জীবন মুক্ত অনুভব করে এমন তীব্র পুরুষার্থী বাচ্চাদের, সদা প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞার প্রাপ্তি লাভ করে ব্যালেন্স রাখে এমন ব্লিসফুল বাচ্চাদের, সদা পরমানন্দে থাকে, অন্যদেরও পরমানন্দে থাকার অনুভব করায় সঙ্গমযুগী এমন শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী বাচ্চাদের বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। अच्छा, चारों ओर के समानधारी बच्चों को सदा बाप के दिल के स्नेही, सर्वों के स्नेही श्रेष्ठ आत्माओं को सदा मेहनत मुक्त, जीवन मुक्त अनुभव करने वाले तीव्र पुरुषार्थी बच्चों को सदा वायदा और वायदे का फ़ायदा लेने वाले, बैलेंस रखने वाले ब्लिसफुल बच्चों को सदा मौज में रहने वाले, मौज में औरों को भी रहने वाले ऐसे संगम युगी श्रेष्ठ भाग्यों के अधिकारी बच्चों को बाप दादा का याद प्यार और दिलाराम के दिल की दुआएं स्वीकार हो। याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। দাদিদের সাথে তোমরা ঠিক আছো না? সবাই তোমাদের দেখে খুশি হয়, বাবা আর বাচ্চাদের উভয়কে দেখে খুশি হয়, উভয়ই সমান, সকলের হারানিধি তোমরা। দাদিদের প্রতি সকল বিশেষ ভালোবাসা আছে তো না? অনেক ভালোবাসা, কারণ যারা নিমিত্ত হয় সে নিমিত্ত হওয়া তাদের উপরে দায়িত্বও থাকে, তাই তো তারাও ঠিক ততটাই ভালোবাসা পেয়েছে, কারণ সকলের ভালোবাসা আর আশীর্বাদের লিফট তাদের জীবনেও প্রাপ্ত হয়। তোমরাও যারা নিমিত্ত হও তাদেরও লিফট প্রাপ্ত হয়, কিন্তু লিফটের গিফট যদি কায়েম রাখো তবে অনেক প্রাপ্তি লাভ হতে পারে। এই এক্সট্রা বরদান তোমরা লাভ করো যে কোনো কার্যের জন্য, তা ঈশ্বরীয় কার্যে হোক বা যোগ্য সেবাতে যারা বিশেষ নিমিত্ত হয়ে থাকে তাদের আশীর্বাদ আর ভালোবাসা উভয় লিফট প্রাপ্ত হয়। ভালোবাসা এক এমন জিনিস যে কি থেকে কি বানিয়ে দেয়। আজ দুনিয়াতেও যে কোনো কাউকে জিজ্ঞাসা করো কি চাই, বলবে ভালোবাসা চাই, শান্তি চাই। যতই হোক সেটা কেবল পাওয়া যেতে পারে ভালোবাসার দ্বারা। সুতরাং ভালোবাসা, আত্মিক ভালোবাসা সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা। তো দুনিয়াতেও কারো কাছে যদি ভালোবাসা চাই তো আত্মা হয়ে ভালোবাসা দিতে হবে, তবেই তুমি সত্য ভালোবাসা পাবে। দেহের ভালোবাসা কাউকে দিলে সে তোমার কাছ থেকে দূরেই সরে যাবে, ধোঁকা তোমাকে দেবেই দেবে, চিরদিনের সাথী সে কখনোই হবে না। তাই শুদ্ধ শ্রেষ্ঠ আত্মিক ভালোবাসা দাও, তো তুমিও সেই শ্রেষ্ঠ শুদ্ধ আত্মিক ভালোবাসা
পাবে। বরদান। কম্বাইন স্বরূপের স্মৃতির দ্বারা অবিস্মৃত হয়ে নিরন্তর যোগী ভব। যে বাচ্চারা নিজেকে বাবার সাথে কম্বাইন্ড অনুভব করে তাদের নিরন্তর যোগী ভবর বরদান আপনা থেকেই প্রাপ্ত হয়। কেননা তারা যেখানেই থাকে মিলন মেলা হতে থাকে। তাদেরকে কেউ যতই ভুলিয়ে দিতে চেষ্টা করুক না কেন তারা কিন্তু অবিস্মৃত হয় না, অবিস্মৃত হয়। এমন অবিস্মৃত বাচ্চারা বাবার অতি প্রিয়, তারাই নিরন্তর যোগী হয়। কেননা ভালোবাসার লক্ষণ হলো শত স্মরণ। তাদের সংকল্পের নখাগ্র মায়া নাড়াতে পারে না। তো এরকম নিরন্তর যোগী বাচ্চাদের ভালোবাসার লক্ষণ হলো শত স্মরণ। তাদের সংকল্পের নখাগ্র মায়া নাড়াতে পারে না। যতই মায়া চেষ্টা করুক তাদের পা থাকবে অঙ্গদের মতো, একটু নড়াতে পারবে না। বাবা তো বাবা, ধরে রেখেছি তো ধরে রেখেছি, আর এখান থেকে হিলাতে দুলাতে কেউ পারবে না। স্লোগান। কারণ শোনানোর পরিবর্তে যদি তার নিবারণ করে নাও তাহলে আশীর্বাদের অধিকারী হয়ে যাবে। কারণ শোনানোর পরিবর্তে কেন এরকম বললো, কেন এরকম করলো, এই কারণ শোনানোর পরিবর্তে নিবারণ করো, যাতে আর না বলে, দ্বিতীয়বার যাতে এই ঘটনা না ঘটে, নিবারণ করো। তাহলে কি হবে? সকলের আশীর্বাদের অধিকারী হয়ে যাবে, আশীর্বাদ প্রাপ্ত করবে। অব্যক্ত ইশারা। আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। অন্তর্মুখী হয়ে জ্ঞান মননের অভ্যাস দ্বারা অলৌকিক আনন্দে সদা মজে থাকলে এই দুনিয়ার ঝামেলা ঝঞ্ঝাট নিজের দিকে আকর্ষণ করবে না। যেমন মিলিটারি যখন আন্ডারগ্রাউন্ড হয়ে যায় তখন বাইরের বম্বস ইত্যাদির প্রভাব পড়ে না। তোমরা অন্তর্মুখী আত্মিক স্থিতিরূপী আন্ডারগ্রাউন্ডে থাকার অভ্যাস করো, তাহলে বহির্মুখিতার পরিস্থিতি ডিস্টার্ব করবে না। অর্থাৎ আমি সবসময় কোথায় থাকবো? আমার সিংহাসনে, আমি আত্মা। কখনোই এই যে শরীরের দুনিয়ার মধ্যে আসবো না, বা এই দুনিয়ার কোনো খবরাখবরের মধ্যে যাব না। তাহলে কোনো প্রভাব আমার মধ্যে আসবে না। আমি আন্ডারগ্রাউন্ডে রয়েছি, তাই না? এই মাটির মধ্যে নেই, ভিতরে রয়েছি না, আন্ডারগ্রাউন্ডে। তো কোনো প্রভাব আমার মধ্যে আসবে না, আমি সুরক্ষিত থাকব। তো এই অভ্যাসটা এখন আমাদের করতে হবে। তো দুনিয়ায় অনেক কিছু ঘটবে, সামনে অনেক কিছু ঘটবে, আমি আত্মা পরমাত্মাকে স্মরণ করছি স্থির। আমি এই দুনিয়ার কোনো কিছুর দিকে নজর দিচ্ছি না, আমি আন্ডারগ্রাউন্ডে রয়েছি। তো এই দুনিয়ার কোনো পরিস্থিতির প্রভাবও আমার মধ্যে আসবে না। আমরা সেই সময় সেই পরিস্থিতিতে এখন রয়েছি, পৌঁছে গেছি। তা আমাদেরকে এখন এরকমই নিজেকে তৈরি করতে হবে। বাবা যেমন বলছেন তেমনই আমাদেরকে এখন হতে হবে। তবেই কি হবে? আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো সুরক্ষিতভাবে। ওম শান্তি।